नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। ভরা বসন্তেই বাংলায় একটানা দুর্যোগের পূর্বাভাস। চলতি সপ্তাহ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে গোটা বাংলায়। ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আজ হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামীকাল বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 22শে মার্চ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 7 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে মেঘলা আবহাওয়া কোথায় কোথায় বিরাজ করতে পারে বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কোথায় কোথায় তৈরি হতে পারে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারই সঙ্গে আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আমরা যদি সকাল 6টার দিকে আকাশের দিকে নজর রাখি তো এই মুহূর্তে সকালবেলায় আমরা যা দেখতে পাচ্ছি, দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, জলপাইগুড়ি, কুচবিহারে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু এই যে রয়েছে পঞ্চগড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর এবং বাগোড়া থাকছে, সিংড়া থাকছে, সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, তার সঙ্গে আগরতলা, লাক্ষাই, মৌলভীবাজার, মাদান, সিলেট, বিশ্বরামপুর, এই যে জায়গাগুলি এগুলোতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি কিন্তু খুলনা, বরিশাল এবং যশোর থাকছে, লোহাগড়া থাকছে, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। আগরতলা থেকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর, এই জায়গাগুলিতেও কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে, অর্থাৎ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে এবং সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তো বেলা বাড়ার সাথে কী রয়েছে মেঘলা আবহাওয়ার পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, 8টা 9টার দিকে কিন্তু মেঘলা আবহাওয়াটা আরও বিরাজ করছে, অর্থাৎ পুরো বাংলাদেশেই যা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন রংপুর থেকে কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, প্রত্যেকটা বিভাগেই কিন্তু মেঘলা আবহাওয়া দেখা যাবে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু সকাল থেকে লক্ষ্য নাও হতে পারে। সকাল থেকে কিন্তু মেঘের হাতছানি লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তারই সঙ্গে উত্তরের জেলা যেমন জলপাইগুড়ি, তার সঙ্গে রাজগঞ্জ এবং এই যে রয়েছে ধূপগুড়ি, তার পাশাপাশি আমরা যদি দেখি জলপাইগুড়ি, কোচবিহার, তার সঙ্গে দিনহাট, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিন্তু কোথাও কোথাও যেমন ইসলামপুর, কিশোরগঞ্জ, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তবে কিন্তু সারাদিনই কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এমন নয়, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে সূর্যের আলো দেখা দিতে পারে। তো তারপর আসুন এবার আমরা দেখে নেব যে বজ্র এবং বৃষ্টি মুট করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে সকাল 6টা থেকে। তো আমরা যদি সকাল 6টার দিকে নজর রাখি বন্ধুরা, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গা রয়েছে, চটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, ছাড়খাই থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আরও যদি জেলাগুলি দেখি, উত্তরের জেলাতে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ সকালের দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সকাল থেকে জেলাগুলিতে থাকছে না। একমাত্র সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। তো এরপর আসুন এবার যদি আমরা দেখি বেলা বাড়ার সাথে 8টা 9টার দিকে কি পরিবর্তন রয়েছে। আমরা যদি এবার দেখি 9টা 10টার দিক করে, দেখুন 10টার দিকে কিন্তু একটা পরিবর্তন আসছে। সেখানে কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির পাশাপাশি যে পূর্বের জেলাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। লাক্ষাই, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, তার সঙ্গে সেনবাগ,
পাশাপাশি চট্টগ্রাম, তারপর কলাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, শ্যামনগর এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বন্ধুরা বলে রাখি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না, হালকা মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখায়, দেখুন বন্ধুরা এই যে গঙ্গাসাগর জায়গাটি রয়েছে, এখানেও কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলি যে রয়েছে, যেমন এখানে যদি আমাদেরকে হলদিবাড়ি থেকে শুরু করে গোসাবা, শ্যামনগর, তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি কলাপাড়া থেকে লালমোহন, মাথাবাড়িয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 10টার দিক করে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি আমরা যদি দেখি 11টার দিক করে কোনো পরিবর্তন আসছে কি আসছে না, সেইভাবে কোনো পরিবর্তন না এলেও 12টার দিক করে কিন্তু সেইভাবে পরিবর্তন আসছে না, এবং 1টার দিকে বন্ধুরা দেখুন একটা ভারী পরিবর্তন আসছে 1টা 2টো দিক করে। তো সেখানে আপনাদেরকে যদি বলে দিই, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি হবে দুপুরের দিক করে বিষ্ণুপুর, তার সঙ্গে কতুলপুর থাকছে, আরামবাগ থাকছে, বর্ধমান থাকছে। এর পাশাপাশি আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন এখানে পান্ডুয়া, চন্দ্রকোনা, তার সঙ্গে যদি চাকদাহা থেকে শুরু করে চন্দননগর, হাবড়া, বনগাঁ এবং খারদাহা, তার সঙ্গে চন্দ্রকোনা থাকছে, গোয়ালতোড় থাকছে, বাঁকুড়ার পাশাপাশি সোনামুখী, অর্থাৎ বলতে গেলে প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি ঘুষকরা, বোলপুর, কাটোয়াতেও কিন্তু হালকা মাঝারি মেঘলা বৃষ্টিপাতে বা হালকা মাঝারি 2-1 পলসা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, যশোর, লাক্ষাই, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাতিরহাট, সেনবাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগরতলা থেকে শুরু করে লাক্ষাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। হালকা হলেও কিন্তু বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং 3টের দিক করে যদি আমরা নজর রাখি, দেখুন কোনো পরিবর্তন নেই, 4টের দিক করে কিন্তু পরিবর্তন আসছে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত সরে গিয়ে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একদম দক্ষিণের জেলা, যেমন এই যে রয়েছে এই হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, তারপর রাজস্থলী, তারপর বিউলিছড়ি, এই যে বিলাইছড়ি, এই যে জায়গাগুলি, রাঙামাটি এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। তার সঙ্গে লংগদু এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বন্ধুরা। অর্থাৎ বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের বালুছড়া এগুলো কিন্তু, হাটহাজারী এগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাইছড়ি এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সঙ্গে এখানে যদি আমরা দেখি উত্তরের জেলাগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই পরিমাণ বৃষ্টিপাত না হলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বন্ধুরা দেখুন ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রকোনা, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা নলা, তার সঙ্গে এখানে জমালপুর, তার পাশাপাশি চাটকবাজার, তার সঙ্গে সিলেট, মৌলভীবাজার থেকে শুরু করে ইসলামপুর এই জায়গাগুলি রয়েছে, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি উত্তরের জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তো বলা যেতে পারে বন্ধুরা কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং রাত্রি 10টার দিক করে কিন্তু আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু অনেক আলু চাষিরও প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যেমনটা তাদের আলু জমি প্রচুর জলের নিচে চলে গেছে, এবং সেইখানে ফসল তোলা তাদের পক্ষে আর সম্ভব নয়, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফতে জানা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা এই সপ্তাহ ভোর চলবে, অর্থাৎ রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলার প্রবল সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।